সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই আফগানিস্তানের তদানীন্তন সময়ের বাদশা ছিলেন। তিনি কোনো এক সফর থেকে রওনা করলেন, গাড়ি দিয়ে আসতেছেন, কাবুলের গেট দিয়ে ভিতরে ঢুকবেন। তো তখন তিনি দেখলেন কাবুলের সেই গেটের মধ্যে একটা ছাত্র একটা কোরআন শরীফ নিয়ে, সৌর বিদ্যুতের মতো একটা বাতি ছিল, ওই বাতির নিচে বসে বসে কোরআনে কারিম তেলাওয়াত করতেছে। সুলতান মাহমুদ গজনবী তার গাড়িটা থামালেন ওই ছাত্রের সামনে, থামিয়ে ছাত্রটাকে জিজ্ঞেস করলেন, এ ছাত্র ভাই, এখানে তো কোনো মাদ্রাসাও দেখি না, পড়ার মতো কোনো পরিবেশও দেখি না, তাহলে এই জায়গায় বসে বসে তুমি কোরআন তেলাওয়াত করতেছ, কারণটা কি? তোমার কি কোরআন তেলাওয়াত করার মতো আর কোনো জায়গা নাই? তো ছাত্রটা সুলতান মাহমুদ গজনবী বাদশাকে উত্তর দিলেন, বাদশা শোনেন, আমাদের ক্লাসের টাইম হলো রাত্র 10টা পর্যন্ত। তো মাদ্রাসাগুলোতে 10টা পর্যন্ত রুমের বাতি জ্বালিয়ে সবাই পড়াশোনা করে। এরপর থেকে কেউ যদি ওভারটাইম করতে হয় তাহলে তাকে আলাদা কোনো জায়গায় গিয়ে ওভারটাইম করা লাগে। তো তদানীন্তন সময়ে এরকম বিদ্যুতের ব্যবস্থা ছিল না, তখন ছিল হারিকেন অথবা মোমবাতি ধরিয়ে পড়াশোনা করত। তো বাচ্চাটা বললেন যে আমি এমন একটা মায়ের সন্তান, আমি এতিম, আমার বাবা নাই, যার কারণে আমি যে একটা মোমবাতি কিনবো, ওই মোমবাতি কেনার টাকাটাও আমার কাছে নাই, হারিকেন কিনা তো দূরের কথা। তো আচ্ছা, সুলতান মাহমুদ গজনবী বললেন, তাহলে তুমি কি মাদ্রাসার কোথাও পড়ার জায়গা নেই? বললেন, না, কোথাও ব্যবস্থা নাই। আমি মাদ্রাসার জানালার দিয়ে তাকিয়ে দেখলাম অনেক দূরে একটা বাতি জ্বলতেছে, সেখানে আলো দেখা যায়। তো আমি আমার রেহাল এবং কোরআন শরীফটা নিয়ে সেই বাতির নিচে চলে আসলাম। চিন্তা করলাম যে আমি যদি 2টা পৃষ্ঠা কষ্ট করে না পড়ি তাহলে আমার মেধা কম, আমার যেই ছাত্র ভাইয়েরা আছে, আমার যেই ক্লাসমেট আছে, তারা তো পড়ে পড়ে আমার যে উপরে এগিয়ে যাবে, আমি তো তাদের সাথে আগাতে পারবো না, পিছনে পড়ে যাব। তো যাতে আমিও সকালবেলা 2 পৃষ্ঠা সবক তাদের সাথে শুনাইতে পারি, এজন্য তিনি এই বাতির নিচে এসে কোরআনে কারিমের তেলাওয়াত করতে লাগলেন। তো সুলতান মাহমুদ গজনবী বললেন, শোনো, তুমি এই জায়গায় যে তেলাওয়াত করতেছ, তোমার কি হারিকেন কেনার টাকা নেই? তো ছাত্রটা বলল, হারিকেন তো দূরের কথা, মোমবাতি কেনারও টাকা নেই। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই পকেট থেকে কিছু টাকা বের করে তাকে কিছু টাকা দিলেন, বললেন যে এই টাকাগুলো দিয়ে তুমি একটা কাজ করবা, সেটা হলো যে তুমি মোমবাতি কিনবা, কিনে তুমি পড়াশোনা করবা। এবং আরো কিছু টাকা বের করে তাকে দিলেন এবং বললেন যে তুমি এই টাকাগুলো দিয়ে, যেহেতু তুমি এতিম, তোমার পড়াশোনা করতে অনেক কষ্ট হয়, টাকা পয়সা নেই, তাহলে এই টাকাগুলো দিয়ে তুমি একটা জামা বানাইবা। আর আমি সুলতান মাহমুদ গজনবী যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো, আর তুমি দুনিয়াতে যতদিন বেঁচে থাকবা, তোমার পড়াশোনা সহ মৃত্যু পর্যন্ত যত খরচ লাগে সমস্ত খরচ আমি সুলতান মাহমুদ গজনবী তোমার এই সব খরচ বহন করব, বলি সুবহানাল্লাহ। তো ছাত্র বললেন, জাহাবানা, ঠিক আছে, তাহলে আমি কি করব? তাহলে তুমি এখন আমার সাথে আমার গাড়িতে ওঠো। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই ওই ছাত্রটাকে তার সাথে গাড়িতে উঠালেন, উঠিয়ে, ও গাড়ি তো তখন ছিল না, মানে ওনার কোট ছিল,
ওই ওটার উপরে উঠিয়ে তাকে মাদ্রাসায় পৌঁছে দিয়ে আসলেন। তো পৌঁছে দেওয়ার আগে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই ছাত্রটাকে ডাক দিয়ে বললেন, শোনো তালেবে ইলম, আমরা তো তালেবে ইলম হতে পারি নাই, আমরা যত দোয়া করি, আমি আমার দুইটা আশা, এই দুইটা আশা যেন আল্লাহ পুরা করে, এজন্য আমি আজকে 20 বছর যাবত আল্লাহর কাছে দোয়া করতেছি, আমার এই দুইটা আশা এখনো পর্যন্ত পুরা হয় নাই। তো আমি তোমার কাছে কিছু চাই না, আমি চাই আল্লাহ যেন আমার এই দুইটা নেক আশা আল্লাহ পুরা করে দেন, এজন্য তুমি এই দুইটা দোয়া আল্লাহর কাছে করবা, আল্লাহ যেন আমার নেক আশা পুরা করে দেন। তো ছাত্রটা বলল যে বাদশা, আপনি যদি একটু বলতেন যে আপনার ওই দুইটা আশা কি। তো বাদশা বললেন, আমার একটা আশা হলো, আমি বহুদিন যাবত আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ তুমি মৃত্যুর আগে বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাকে জীবিত দশায় একবার হলেও স্বপ্নে যুগে তোমার নবীকে তুমি দেখাও, এটা একটা আশা। আর একটা আশা হলো, তিনি বলতেছেন যে হে আল্লাহ, আমার আর একটা আশা, ওই ছাত্রকে বললেন যে ছাত্র ভাই, আমার আর একটা আশা হলো যে আমি এই সমাজটার মধ্যে, এই পৃথিবীতে ভালো মানুষ খুঁজতেছি, কিন্তু কোথাও আমি ভালো সৎ চরিত্রবান ভদ্রলোক খুঁজে পাচ্ছি না, আমি যেন আমার মৃত্যুর আগে ভালো লোক, সৎ চরিত্র লোক দেখে যাইতে পারি, এই দুইটা দোয়া তুমি আল্লাহ তাআলার কাছে করবা। ছাত্রটা বলল, যাবানা, ঠিক আছে, আমি আজকে রাত্রেই ঘুমানোর আগে 2 রাকাত সালাতুল হাজত পড়ব এবং শেষ রাত্রে উঠে 2 রাকাত তাহাজ্জুদ পড়ে আমি আল্লাহ যেন আপনার এই আশাগুলো পুরা করে, এজন্য আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন আপনার আশাগুলো পুরা করে দেন। ছাত্রটি মাদ্রাসায় চলে গেল, শেষ রাত্রে উঠে আল্লাহ তাআলার কাছে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করলেন। দোয়া করার পর ওই বাদশা সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ বলতেছেন সকালবেলা যে আমি আজ রাত্রে যখন ঘুমাইতেছিলাম, তখন আমি স্বপ্নে দেখলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সামনে এসে উপস্থিত। আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলাম, আল্লাহর নবী আমার সালামের উত্তর আমার সামনে শুনে দিলেন, বলি সুবহানাল্লাহ। এবং ওই বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি এই জমিনের মধ্যে ভালো লোকের খোঁজ করতেছি, আজও পর্যন্ত খুঁজে ভালো লোক পাচ্ছি না। রাসূল বললেন যে হে বাদশাহ, আপনি আপনার সমাজের মধ্যে যদি ভালো লোক খুঁজতে চান, তাহলে সমাজের মধ্যে কয়েকটা কাজ করেন। একটা হলো যে রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামিক আইন প্রতিষ্ঠা করেন, আরেকটা হলো আপনি আপনার প্রজাদের মধ্যে সুন্নতের প্রসার বেশি বেশি চালু করেন, আর সমাজের মধ্যে আপনি অন্যায় অপকর্মগুলো বন্ধ করার চেষ্টা করেন, আর ইসলামিক যেই কাজগুলো আছে এগুলো সমাজের মধ্যে চালু করেন। তাহলে দেখবেন আপনার সমাজের মধ্যে আপনি ভালো লোক খুঁজে পাবেন, সৎ চরিত্রবান খুঁজে পাবেন, আল্লাহওয়ালা লোক খুঁজে পাবেন। ভাই ও দোস্ত বুজুর্গ, আমরা এই ঘটনা থেকে এটাই শিক্ষা লাভ করতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আও মুঈনান, যে তোমরা আলেমকে যদি মহব্বত করতে নাও পারো তাহলে একটা কাজ করো, আও মুঈনান, ৪র্থ নম্বর কাজটা করো যে তোমরা আলেমকে সাহায্য সহযোগিতা করো। এজন্য আমরা যেভাবে পারবো, একজন তালেবে ইলম, একটা মাদ্রাসা, সেখানে আমরা সহযোগিতা করার চেষ্টা করব।
আমরা এগুলার বিরুদ্ধে লাগবো না, হিংসা করব না, তাহলে তুমি ধ্বংস হয়ে যাইবা। বলি নাউজুবিল্লাহ। এজন্য আজকে দেখেন, যদি এই কোরআনের আলো না আসতো, মক্কার জমিনে এই কোরআনের আলো আসার আগে জাহেলিয়াতের অন্ধকার ছিল। মানুষকে মানুষ মনে করত না, গোত্র গোত্রের সাথে লাগালাগি করা, মারামারি করা, হানাহানি করা, এটা তাদের নিত্যদিনের অভ্যাসে পরিণত ছিল। ওই আল্লাহর গোলাম, তদানীন্তন সময়ে কোরআন যখন নাজিল হয় নাই, তখন মা বোনদের কোনো ইজ্জত ছিল না। বরং কোনো মা যদি কন্যা সন্তান জন্ম দিতেন, তাহলে ওই মাকে সমাজের সবাই লাঞ্ছিত করত, অপমানিত করত, খারাপ দৃষ্টিতে দেখত। কারণ কি? কারণ হলো সেখানে কোরআনের ছোঁয়া ছিল না, কোরআনের আলো ছিল না, যার কারণে প্রত্যেকটা মানুষের মধ্যে শুধু অন্ধকার ছিল। আর এই অন্ধকারের কারণে তারা যত ধরনের অপকর্ম আছে, অন্যায় কর্ম আছে, জুলুম নির্যাতন আছে, সব কিছু তারা করত। ইমানদার আল্লাহর গোলাম, আমরা আপনাদেরকে শুনে দিতে চাই, এখনো যদি ওই কোরআনের আলো আমাদের সমাজের প্রত্যেকটা পরিবারের মধ্যে, প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা ব্যক্তির মধ্যে এই কোরআনের শিক্ষা, কোরআনের আলো যদি আমরা না দিতে পারি, তাহলে ওই জাহেলিয়াতের সমাজ এখনো আমাদের মাঝে থাকবে। গতকালকের সংবাদ আমরা শুনতে পেরেছি, ওই হাজীপাড়া এলাকার মধ্যে স্বামী তার স্ত্রীকে সামান্য কথা কাটাকাটি করে স্বামী স্ত্রীকে বডি দিয়ে, ছুরি দিয়ে হত্যা করে ফেলছে। বলেন তো দেখি, কেন হত্যা করলো? যেটা আমরা জানতে পারলাম, ওই স্বামী মাদক আসক্ত ছিল, নেশা করত। নেশা করে যখন বাসায় ফিরলেন, বাসায় ফেরার পর স্ত্রীর সাথে কিছু কথা কাটাকাটি হলো, যার কারণে ওই স্বামী, যেহেতু নেশাগ্রস্ত যেই লোকটা হয়, তাদের হিতাহিত জ্ঞান থাকে না, তারা কোনটা করে দিশা পায় না, মন যা চায় তাই করে ফেলে। সামান্য কথা কাটাকাটির মধ্যে স্বামী ছুরি নিয়া স্ত্রীর গলার ভিতরে পোষ লাগাই দিয়া স্ত্রীকে এই দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিল। বলেন তো দেখি, এই স্বামীর মধ্যে যদি কোরআনের ছোঁয়া থাকতো, ইসলামের ছোঁয়া থাকতো, আর মাদকাসক্ত না হতো, তাহলে এই ধরনের ঘটনা কি সমাজে ঘটত? না না। কেন ঘটছে? কারণ হলো সমাজের মধ্যে আজকে কি নাই? সমাজের মধ্যে ইসলামিক শিক্ষা নাই, রাষ্ট্রীয় শাসন ব্যবস্থা ইসলাম নাই, যার কারণে যে যেইভাবে ইচ্ছা ওইভাবে জীবন যাপন করে। বাবা সন্তানের খবর রাখে না, এই সন্তানটা এত রাত্রে কোথা থেকে আসলো, এই সন্তান এতক্ষণ পর্যন্ত কোথায় ছিল, বাবা কি রাখে না, খবর রাখে না। সন্তান তো বাড়ির বাহিরে গিয়া বন্ধুদের সাথে আড্ডা দিয়ে
কেমন বন্ধু? খারাপ বন্ধু। যেই খারাপ বন্ধুদের আড্ডায় পড়ে বন্ধুদের সাথে এই ভালো বন্ধুটো নেশা করে, যখন সে নেশাগ্রস্ত হয়ে গেছে, এখন সে কি করে? বাসা এসে কোনো সন্তান তার স্ত্রীকে হত্যা করে, কোনো সন্তান মার কাছে টাকা চায়, নেশার টাকা না দিতে পারার কারণে ওই সন্তান তার মাকে হত্যা করে, ওই সন্তান তার বাবাকে হত্যা করে। ও মুসলমান, শুনে রাখো, যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের সন্তানকে ইসলামিক শিক্ষায় শিক্ষিত না করবা, তোমার মেয়েটা কলেজে পড়ে, তোমার মেয়েটা কি কলেজে গেছে নাকি রাস্তায় ঘুরে নাকি অন্য ছেলেদের সাথে আড্ডা দেয়, এই খোঁজ খবর যে বাবা মা নেবে না, ওই বাবা মা একদিন এই সন্তানের পক্ষ থেকে খারাপ ফলাফলের অপেক্ষায় থাকেন। সন্তানকে ছোট্টবেলা থেকেই কোরআনের শিক্ষা দিতে হবে। সন্তানকে ছোট্টবেলা থেকেই ইসলামের আদব আর আখলাক যদি আমরা শিক্ষা দিতে পারি, তাহলেই মাত্র এই সন্তানের মাধ্যমে এলাকার মধ্যে মাদক দূর হবে, এলাকার মধ্যে সন্ত্রাসী দূর হবে, এলাকার মধ্যে দুর্নীতি দূর হবে, এলাকার মধ্যে অশান্তি দূর হবে, শান্তি প্রতিষ্ঠা হবে। এই সন্তান তার মাকে বৃদ্ধাশ্রমে নিয়ে রেখে আসবে না, তার বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না। কখন? যদি আমরা এই সন্তানগুলিকে ইসলামের শিক্ষা দিতে পারি। আর যদি ইসলামের শিক্ষা না দিতে পারি, তাহলে অপেক্ষা করেন, সন্তান মাকে হত্যা করবে, সন্তান বাবাকে হত্যা করবে, সন্তান আপন ভাইকে হত্যা করবে, সন্তান নিজের সন্তানকে ছুরি দিয়ে হত্যা করবে। পাশের বাড়ির মরিয়ম ছোট্ট সন্তানকে সামান্য একটা বিষয়ে মতনৈক্য হওয়ার কারণে হত্যা করবে। কারণ কি? কারণ একটাই, মানুষের মধ্যে মানুষত্ব নাই, মানুষের মধ্যে কোরআনের শিক্ষা নাই, মানুষের মধ্যে ইসলামের শিক্ষা নাই, মানুষের মধ্যে দ্বীনের শিক্ষা নাই। যার কারণে আজ সমাজের মধ্যে হত্যা এবং নেশা, মদ, জুয়া এগুলো মানুষের নিত্যদিনের অভ্যাসে পরিণত হয়েছে। চিল্লায়া বলেন ঠিক কিনা? এজন্য উদাত্ত আহ্বান জানাবো, পায় দোস্ত বুজুর্গ। অনেক সময় আমরা মনে করি যে হুজুর আমার সন্তানটা তো এখনো ছোট, হুজুর সন্তান ছোট, যার কারণে আমরা এখনো তাকে তেমন একটা কন্ট্রোল করি না, সন্তানটা ছেড়ে দেই। আমার সন্তানটা অল্প বয়সী, অল্প বয়সে এই সন্তানটা রাতের 10টা, 11টা, 12টায় বাহিরের থেকে আড্ডা দিয়ে আসে। কোত্থেকে আসলো আপনি খোঁজ নেন না। আরে আপনার এই সন্তান, কমলমতি সন্তানটা তো এই অল্প বয়সে, আপনি তার খোঁজ খবর না রাখার কারণে সন্তানটা তো মাদকাসক্ত হয়ে যাচ্ছে, আপনার সন্তানটা তো মদখোর হয়ে যাচ্ছে, আপনার সন্তানটা জুয়াখোর হয়ে যাচ্ছে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন আলেমান, আরে তোমরা সবাই আলেম হও। সবাই কি হবে? আলেম হবে। এখন সবাই তো আলেম হওয়া সম্ভব না। আমরা যারা অনেকে এখন আমরা বয়স হয়ে গেছে, আমরা কিভাবে আলেম হব? তাহলে কি হতে হবে? রাসূল বলছেন বয়স হয়ে গেছে সমস্যা নাই, আও মুতাআল্লিমান, তাহলে আলেমের ছাত্র হও। এখন আলেমের ছাত্র হতে পারেন নাই, কমসে কম কি হন? আও মুহিব্বান, রাসূল বলেন কমসে কম একজন আলেমকে তুমি মহব্বত করো। কি করো? মহব্বত করো। আরে ভাই, আলেমের সাথে বিদ্বেষ রাখা যাবে না। দেখেন না, যারা আলেমের সাথে বিদ্বেষী করছে, আলেমকে লাঞ্ছিত করেছে, আলেমকে অপমান করার চেষ্টা করেছে, ওই আলেম অপমান হয় নাই। আল্লামা মামুনুল হককে তারা অপমান করতে পারে নাই, লজ্জিত করতে পারে নাই, বরঞ্চ তারা নিজেরাই আলেমকে অপমান করতে গিয়ে, আলেমকে
নির্যাতন করতে গিয়ে তারা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। আর সেই মামুনুল হককে আল্লাহ তাআলা জমিন থেকে তার সম্মানের স্থান আল্লাহ তাআলা আসমানে উঠিয়ে দিয়েছেন। চিল্লায়া বলেন ঠিক কিনা? এজন্য বলবো, আলেমের পিছনে লেগে কোনো লাভ নেই। মাদ্রাসার পিছনে লেগে আপনি আপনার জীবন ধ্বংস হতে পারে, কিন্তু আপনি মাদ্রাসার কোনো ক্ষতি করতে পারবেন না। মাদ্রাসা ছিল, আছে, থাকবে। ভারতের এমন কোন গাছ ছিল না সেই তদানীন্তন সময়ে আলেমদেরকে হত্যা করে করে গাছে ঝুলাই নাই। তাদের মিশন আর ভিশন কি ছিল? একটাই ছিল যে তারা এই পৃথিবী থেকে ইসলামকে ধূলিসাৎ করা, ইসলামকে মুছে দেওয়া। কিন্তু তাদের সেই মিশন, তাদের সেই ভিশন কোনো কাজ হয় নাই, বরং ইসলাম আগের চাইতে আরো বহুগুণ ইসলামের প্রসার আর প্রসার বৃদ্ধি পেয়েছে। কিন্তু বিপরীত যারা ইসলামের বিদ্বেষী করেছে, ইসলামের পিছনে লেগেছে, তারাই ধ্বংস হয়েছে, তারাই অপমান হয়েছে। এজন্য বলবো যে আমরা, রাসূল বলেছেন আও মুহিব্বান, আমরা আলেমকে মহব্বত করো, আও মুঈনান। 4 নম্বরে রাসূল বলছেন তুমি প্রথমটা পারো নাই, আলেম হতে পারো নাই, এরপরে আলেমের ছাত্র হতে পারো নাই, আলেমকে মহব্বত করতে পারো নাই। 4র্থ নাম্বারটা করো, আলেমকে সাহায্য সহযোগিতা করো, সহযোগিতার হাত বাড়িয়ে দাও। ওয়ালা তাকুন খামিস, 5ম নম্বর হওয়া যাবে না, আলেম বিদ্বেষী হওয়া যাবে না, আলেমের পিছনে লাগা যাবে না, মাদ্রাসার পিছনে লাগা যাবে না, কোরআনের পিছনে লাগা যাবে না। আপনি যদি একজন ছাত্রের পিছনে হিংসা করেন, মাদ্রাসার পিছনে হিংসা করেন, মসজিদের পিছনে হিংসা করেন, বুঝতে হবে যে একজন আলেমকেই আপনি হিংসা করেন। ও ভাই, যদি এই সমাজের মধ্যে আলেম না থাকে তাহলে সমাজের অবস্থা কি হবে? সমাজের অবস্থা হবে উলাইকা কাল আনআম বাল হুম আদল। আল্লাহ তাআলা বলেন যে তোমাদের অবস্থা হবে চতুষ্পদ জন্তুর মতো। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদল। যদি কোরআনের শিক্ষা না থাকে তাহলে মানুষের চরিত্র এমন হবে যে মানুষ কুকুরের চাইতে, শুকুরের চাইতেও খারাপ হয়ে যাবে। কারণ এরা কেমন সন্তান, যে সন্তান তার বাবা মাকে জবাই করে, বলেন, এটা তো কুকুরের চাইতেও খারাপ। এরা কেমন সন্তান যে আপন স্ত্রীকে হত্যা করে? এ কেমন পুরুষ, এ কেমন মানুষ যারা নাকি নিজের পরিবারের সন্তানকে জবাই করে? এটাই তো আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআম বাল হুম আদল, যে এরা চতুষ্পদ জন্তুর চাইতে খারাপ হবে। এজন্য এলাকাবাসীকে উদাত্ত আহ্বান জানাবো, আমরা মাদ্রাসাকে পারবো তো সহযোগিতা করব।